এই যে কাজগুলো দিয়েছিলাম সবকিছু ঠিকঠাক মতো করেছেন? হ্যাঁ? আসবো? আরে স্যার চলে এসেছেন। কি আল্লাহ স্যার প্লিজ আসসালামু আলাইকুম। বসেন স্যার, বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন? জি, জি ভালো আছি। ভালো আছেন? ভালো আছি। স্যার, আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আমরা সকল সমস্যার সমাধান করে থাকি। সমাধান হারবাল এক ফাইলই যথেষ্ট। না, না, ওই জন্যই তো আপনাদের কাছে আসছি। সমাধান সমাধান তো আপনারা দিবেন। এজন্যই তো আপনাদের কাছে আসা। স্যার, আমার একটা কথা জানার ইচ্ছা ছিল। বলেন না। স্যার, আপনার বয়স তো ৪৫ পার হয়ে গেছে। এতদিন পরে আপনার কেন বিয়েটা করার ইচ্ছা জাগলো স্যার? আসলে আপনার কাছে লুকায় এত লাভ নাই। আমার ফ্যামিলি ব্যবসায়ী ফ্যামিলি। আমার বাবা ব্যবসায় ছিল। তো আমিও নিয়ত করছিলাম যে ব্যবসায় নিজে স্বাবলম্বী হয়ে নিজে দাঁড়ায় তারপরে বিয়ের সাথে যদি কিছু করার লাগে সেটা করব। তো ওই দাঁড়াইতে দাঁড়াইতে সময় চলে গেছে আর কি। দাঁড়াইছি আমি। আমার 2টা ব্যবসা আছে। ডিশের ব্যবসা আছে, ইন্টারনেটের ব্যবসা আছে। তাই নাকি? আমার এলাকায় সব লাইন আমারই আর কি। টাকা পয়সা কম নাই। কামাইছি, বুঝছেন? কামাইছি। আমার ওই মুশকিল হয়েছে বিয়ে শাদী করতে যে ওই পছন্দ হয় না। কেমন স্যার? চোখে দেখছি তো কাটরিনা কাইফ। তো কাটরিনা কাইফের মতো মেয়ে তো দেশে পাওয়া যায় না, বুঝছেন না? এই লেগে আর কি ঝামেলা। স্যার, আপনি একদম ঠিক জায়গায় এসে পড়েছেন। আপনার সাথে বিজ্ঞ ঘটক সাহেব আছে। আমাদের এখানে শুধু ক্যাটরিনা কেন, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে ক্যারিনা, মেলাইকা অরোরা থেকে অ্যাঞ্জেলিনা সব পাবেন। স্যার, একটু পেমেন্টের ব্যবস্থাটা করে দিন। পেমেন্টের চিন্তা আপনারা করেন না তো। টাকা পয়সা আল্লাহ দিছে, আল্লাহ দিছে। প্রবলেম যেটার মধ্যে পড়ে গেছি এটার সমাধান একটু আপনারা করেন। টাকা পয়সা আমি দিতেছি। হ্যাঁ, আপনারা কাটরিনা মিলাই দেন। স্যার, আমাদের এখানে 2টা প্যাকেজ আছে। হ্যাঁ, একটা হচ্ছে ইয়ং প্যাকেজ, আরেকটা হচ্ছে বুইড়া প্যাকেজ। বুইরা প্যাকেজ। আমি কোনটার মধ্যে? আপনি আসলে বুইরাটার মধ্যে পড়ছি। জি স্যার ওইটাই, কিন্তু আপনার ভিতরটা একদম কুচি। বুঝছি, বুইরা প্যাকেজ অসুবিধা নেই, ওইটা মিলান। ওই প্যাকেজে মিলান, বুইরা প্যাকেজ মিলান, বুঝছি আমি। আচ্ছা স্যার, আপনি এই বুড়া বয়সে ক্যাটরিনারে কেন চাইতেছেন? ক্যাটরিনার মতন মাইয়া কেন চাইতেছেন? আর ক্যাটরিনার মতন মাইয়া আমি আপনার আইনা দিব, এইরকম লিঙ্ক আমার কাছে আছে। কিন্তু বস্তির মাইয়া থেকে আরম্ভ করে গুলশানের কোটিপতির মাইয়া পর্যন্ত আমার কাছে আছে। কিন্তু ক্যাটরিনার মতন মাইয়ার সাথে তালে তাল মিলাইতে পারবেন? আরে কি কয়, তাহলে তাল মিলানো, তাহলে তাল মিলানোর কাম তো আপনাকে। আমার এলো টাকা দিয়ে, আমি টাকা দিব, আপনার তালে তাল মিলাইয়া দিবেন। তাহলে স্যার ওই কথাই থাকলো, কালকে সকালে ঘটক সাহেব আপনাকে ক্যাটরিনা কাইফের বাসায় নিয়ে যাবে। আপনি একটু তালে তালটা মেলেন স্যার। ভাই, আমি কইছি না টাকা পয়সা আল্লাহ আমার দিচ্ছে। টাকা পয়সা আমার কম নাই, কিন্তু আপনি তালে তালটা মিলান। এই বান্ডিল আছে না, 1 বান্ডিল রাখি। এগুলো 1 বান্ডিল দিলাম, দরকার আলো 5 বান্ডিল দিচ্ছি। অবশ্যই স্যার, অবশ্যই তালে তাল মেলো। আচ্ছা, জি অবশ্যই আসবেন স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শরবত নেন। আমার মাইয়া হাজারে না, লাখে না, কোটিতে। কি জামাই, মাইয়ার মুখ দেখবা? অফিস শোনো জামাই, আমার এই ক্যাটরিনার মতো মাইয়া তোমার মতো বুইরা জামাইয়ের সাথে কেন বিয়া দিতেছি জানো? তোমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার মাইয়া ঠ্যাংয়ের পরে ঠ্যাং দিয়ে সারা জীবন খাইবো এই লেগা। ওই চাইলে বিয়ের পরে আপনিও আপনার বাড়িঘর তালা মেরে আমগো বাড়িতে চলে আসতে পারেন। আমগো এনে থাকবেন একসাথে। আরে না না, আমার যাওয়ানোর দরকার নেই, আমার নিয়ে চিন্তা করো না। আচ্ছা জামাই, তুমি লেখাপড়া কতদূর করছো? আরে আপা, আমার পোলা খানদানি পোলা। খানদানি পোলার আবার লেখাপড়া লাগে নাকি? শুনেন আপা, আমার যে ব্যবসা বাণিজ্য আছে তাতে কইছিলাম যে ওরা আমার ব্যবসা বাণিজ্যটা একটু দেখতে, কিন্তু না, সে জেদ ধরছে সে নিজের পায়ে নিজে দাঁড়াবে। আমি বললাম ঠিক আছে, যার কারণে মনে করেন পড়ালেখাটা ওই ঠিক মতো আগায় নাই আর কি। আব্বাই ঠিকই কইছে, পড়ালেখা করে আর কদ্দুরি বা আগাইতাম। এমনিতেই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াইছি, মনে করেন কোটি কোটি টাকার মালিক হয়েছি, গাড়ি আছে, ফ্ল্যাট আছে, বাড়ি আছে।
মনে করেন এলাকায় যে ডিশ আর যে ইন্টারনেটে যতগুলো লাইন আপনাকে দয় আমি নিজেই ওই ব্যবসাটা করি আর কি। আমি বলছিলাম কি আমরা দুজন একটু আলাদা কথা বলে ভালো হতো না? ওরা কথা বলতে চায়। হ্যাঁ হ্যাঁ, আরে বলবো না কেন, যাও মা যাও যাও, দুজনে কথা বলো যাও। চুমি আব্বা আমি জানো আরে যাবি না কেন, যা। আসুন। আরে, আরে, আরে কি এখন তো কবুল বলি নাই, অধিকার তো দেই নাই এখন। তোর অধিকার চাইছি আমি, তোর এখন আমি সাইজ করবো, এই জন্য এই জায়গায় নিয়ে আসছি। কি পাগল হয়েছো নাকি তুমি? কি বলতেছো এগুলো? কিসের সাইজ? এই বুইড়া খাটাস, তোর বয়স দেখছস? এই বুড়ি নিয়ে তুই এসেছিস আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করতে? তুই কি আর মাইয়া খুঁজে পাস নাই? আরে কি বলতেছো এগুলো? কি দেখে কি এগুলো কি কথা বলতেছো? এই যে বলি দেখা, এই যে সামান্য পাকা, এই যে এগুলো দেখো না, এইটা আছে না, এটা ট্রিটমেন্ট চলতেছে না, নাই না যাবে তো ভুরি। পুরুষ মানুষের 16 কি আর 80 কি? পুরুষ মানুষ তো পুরুষ মানুষই। আমার বাইরের দিক না দেখে তুমি ভিতরে দেখো, ভিতরে আমি অনেক করছি, অনেক করছি। আরে আমি তো ভুল করছি, ভুল করছি না। খরচ করে তো রাখো, যা মন চাই কিনো তো। এটা তোমার দেখে দেওয়ার দরকার ছিল। তোমার যে সুন্দর চাঁদ মুখ আমি দেখছি, এটা তোমার জন্য রাখো। কি রে বুইড়া বেটা, তুই এই মাইশারে আমার এই টাকার লোভ দেখাইতেছস? তুই কি ভাবছস আমি টাকার কাঙ্গাল? তোর আজকাল এই বুইড়া বেটাটা কি শুরু করছস? জোয়ান জোয়ান মাইয়াগুলোরে টাকার লোভ দেখায় বিয়ে করস? না তুমি ভুল করতেছো। আমি ওই 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 লোকগুলোর মতো করতে, আচ্ছা আমি ভুল হয়ে গেছে, সরি। আমি তোমাকে টাকা দেওয়া ঠিক হয় না, আচ্ছা দাও টাকাটা রাইখা দিত। ওমা, আপনি উপহার দিচ্ছেন না, না নিলে তো আবার কষ্ট পাবেন। আমার আবার কোমল হৃদয়, কাউকে কষ্ট দিতে পারে না। এই রে, আমারও তো ভিতরে অনেক কচি, আমি তো কচি। তোমার মন জয় করার জন্য আমি যে ট্রিটমেন্ট নিতেছি, তুমি দেখবা আমি তোমার মন জয় করে ছাড়বো। আমি ভিতরে ভিতরে অনেক কচি না। আর 40 বছর অপেক্ষা করছি এই রাইতের লেগা। আর 40 বছর ধরে অপেক্ষা করতেছিলাম বাসর ঘরের লেগা। ও জয় হোক সমাধান হারওয়ালের, জয় হোক সমাধানের। দাঁড়ান, কি হয়েছে আপনারা এরকম করতেছেন কেন? কিছুই হয় না, চলো চলো খেলা হবে। শোনেন, কি? আজকে একটা পবিত্র রাত, আমরা দুজন দুজনকে চিনি জানি, কথাবার্তা বলি, ভাবের আদান প্রদানটা হোক। আরে চিনছি তো, বিয়ের আগে চিনছি না। ওই তোমাকে বাসায় আসি, দেখা হয়েছে, কথা হয়েছে, বার্তা হয়েছে, চিনছি তো, চলো। আরে দাঁড়ান, কি দাঁড়ানো? কথাবার্তা তো হয়ই নাই, কথাবার্তা তো শেষই করলাম না। ভাবের আদান প্রদান করে না। বলো বলো, কথা বলো। হ্যাঁ বলো, তুমি বলো, আমি শুনি। হ্যাঁ বলো বলো, কথা বলো বলো। বলো, একটু কথা বলো। আরে হয়েছে তো 48 বছর, 48 বছর এই রাইতের জন্য অপেক্ষা করতেছিলাম। 48 বছর এই রাইতের লেগে অপেক্ষা করতেছি। 48 বছরের কথা এক লগে কমু, পরে কমু, এখন না। আবার কথা বলো। আরে কি? বসেন তো, আপনি একটু স্থির হয়ে বসেন, দুজন দুজনকে আগে একটু চিনি। আজ খেলা হবে, কোনো কথা নাই। আরে দাঁড়ান,
এরকম একটা বই তো চাইছিলাম যে সকালবেলা উঠে আমার জন্য নাস্তা বানাবে, আমার টেক কেয়ার করবে। আরে কালকে অনেক কষ্ট দিয়েছি তোমাকে আমি, সরি সরি। ধরো নাস্তা তো, চলো একটা রোমান্টিকতা করি, আসো রোমান্টিকতা। আপনি আমারে জড়ায় ধরছেন, আমি এক্ষুনি খালু জান রে কইতাছি। খালু জান, খালু জান, তুই কি বললেন ফেসার? কি হয়েছে রুদিনা? কি হয় নাই সেটা কোন? ভাইজান তো এক রাইতেই পাগল হয়ে গেছে, আমারে ভাবি মনে করে জড়ায় ধরছে। সি সি সি, এগুলা কিরম অফিস? হ্যাঁ, এতদিন বিয়ে করলি না আর এক রাতে তুই বউ পাগল হয়ে গেলি গা? হ্যাঁ, আরে কদিন পরে তো তুই তোর বাপারে ভুলে যাবি গা। না আব্বা, সকাল থেকে আমার বউটারে খুঁজে পাইতেছি না তো, টোকাইতে টোকাইতে দেখি ওরে ভুলে জড়ায় ধরে ফেলাইছি বউ মনে করে। আরে তুই ঘুমটা দিয়ে কি করস তুই? হ্যাঁ, এই তুই তোর বউর সাথে কি করছস? কি করছস তুই তোর বউর সাথে? তোর শাশুড়ি সকালবেলা আমারে ফোন দিয়ে অনেক কথা কইছে। হ্যাঁ, কি করছস তুই? তোর বউ তো সকালবেলা বাড়িতে চলে গেছে গা। কি কোন আব্বা? আমি তো এমন কিছুই করিনি ওর লোকে যে বাপের বাড়ি চলে যাবো। তুই কিছুই করস নাই? না। তুই কিছু না করলেও বাপের বাড়িতে যায় কেমনে? এই যা, বলে নিয়ে গে যা। কোনোদিন যদি এরকম ঘন্টা দিয়ে এরকম তোর বাপ। রাগ করে চলে আসতে হয়? হ্যাঁ, আমি না একটা অন্যায় করছি। সরি সরি সরি। আরে বিয়ে কি আগে করছি নাকি? প্রথম বিয়ে করছি না। সরি শোনা। আরে তোমার তারা আমি পাগল হয়ে যাবো না, চলো এভাবে চলে আসতে হয় কেউ, চলো বাড়িতে চলো, তোমার তারা ভালো লাগছে না। দেখছো আম্মা, এইবার তুমি নিজের চোখে দেখো। আমি যে বলছি এটা একটা ক্যারেক্টারলেস লুচ্চা ব্যাটা, আমি কেন চলে আসছি এবার বুঝো। আজকে সকালে ওনার বাসার কাজের মেয়ে আমার ফোন দিয়ে কি বলছে জানো? সে রোজিনারও জড়ায় ধরছে। কত বড় লুচ্চা ব্যাটা। এই আম্মা, আল্লাহ দয়া লাগে হয়েছে কি, অনেকদিন পর বিয়ে করছি না মা, মানে ঘুম থেকে উঠে তারে না দেখে আমি ওই রোজিনারে ওরে মনে করে জড়ায় ধরছি মা। বিশ্বাস করেন আমার এরকম কোনো, ঘরের যেদিকে তাকাই, রুমে যেদিকে তাকাই, খালি ওরে দেখি। আম্মা আপনি বলেন, আপনি আমি ভুল করে ওর মনে করে জড়ায় ধরছি না? আম্মা ভুল করে করছি না? আম্মা কোন ওরে? আরে না না, জামাই বাবাজি ইচ্ছা করে ধরে নাই। আরে বিয়ের পরের দিন না, সবার মধ্যে না তরে খুঁজে পাইতেছে, জামাই বাবাজি তোরে বেশি ভালোবাসা ফেলাইছে এই জন্য। চুপ থাকো তো আম্মা, ওনার হয়ে তোমার আর উকালতি করা লাগবে না, তোমার মুখটা বন্ধ রাখো। আর এই যে আপনি এখন এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যাবেন, লুচ্চা বেটা। শুনবি তো? মা মা মা, আমি সরি মা, আমি ভুল করে ফেলছি। আপনি তো বুঝছেন মা, মানে আমি। ঠিক আছে, আমি তো বুঝছি তুমি ইচ্ছা করে করো নাই। জামাই বাবাজি, আমার মেয়েটা একটু রাগি, যাও ও রুমে যাও, ওর একটু বুঝাই কর। ওগো তো বউ, এই দেখছো, বলতে না বলতে ক্লায়েন্টের ফোন। হ্যালো এই মিয়া, হ্যালোর গোষ্ঠী গেলে আপনার সমস্যা কি? স্যার, আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের এখানে সমাধান। সমাধান হারবাল, এক ফাইলই যথেষ্ট। এই মিয়া, আপনি চিনছেন আমি কে? কি হয়েছে কি স্যার? যেই ওষুধ দিছিলেন কইছেন বলে ঘোড়ার মতো দৌড়ামু, এখন থেকে রকেটের গতিতে যাইতেছি মিয়া। সাবাস, এইটাই তো চাই, এইটাই তো আমাদের সমাধান হারবালের ক্রেডিট। হ্যাঁ, ঘোড়ার মতো টকবক টকবক টকবক, এইটাই তো করবে। ভাই আপনি বুঝতেছেন মিয়া? বুঝেন, আমি বোর জায়গায় শাশুড়ির জড়ায় ধরতেছি, আমি বোর জায়গায় কাজের মেরে জড়ায় ধরতেছি মিয়া। তাহলে তো এটা তো খুবই চিন্তার বিষয়। আচ্ছা স্যার, আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন তো, আপনি ওষুধটা কিভাবে সেবন করেছিলেন? আশ্চর্য, কিভাবে খামু কি? বোতল ধরে ডক্টর টক মেরে দিয়েছিলাম। হাই হাই স্যার, এটা আপনি কি করেছেন? আমি আপনাকে বলেছিলাম সকালে 2 চামচ, রাতে 2 চামচ, আপনি কেন একেবারে পুরোটা খেয়ে ফেলেছেন স্যার? আচ্ছা, পাওয়ার তো বেশি হয়েছে, এখন এটা কমানো যায় কেমন এটা কোন? অবশ্যই সমাধান আছে। সমাধান হারবাল সবকিছু সমাধান দেওয়ার জন্য প্রস্তুত। আপনার জন্য আরেকটি ফাইল দিয়ে দিচ্ছি, যেটা খেলে আপনি বাঘের থেকে আবার ঘোড়ায় রূপান্তরিত হবেন। এরপরে টকবক 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 করে ছুটবেন। সকালে 2 চামচ, রাতে 2 চামচ। ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন, আমি আসতেছি। হ্যাঁ জি জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সাতার মাথা, কত বড় বেবুজ মানুষ, একবারে এক ঢোকে খায় নাই, মূর্খ জাত। বোঝে না। জয় কামরূপ কামাখ্যা।
বিলাজান কুল্লু বিলিসিন কামরুক কামাক্কা আকারান সাল্লাহ দিলিস সুন্নাল্লাহ দুরুস সুন্নাল্লাহ কামরুক কামাক্কা কুল্লু সামান্নান কিল্লাত কামরুক কামাক্কা কামরুক কামাক্কান সাল ফিলাদান কুল্লুস কামরুক কামাক্কা ফিলাদান কুল্লুস কামরুক কামাক্কা বাবা রে দাম্পত্য জীবনে অসুখী তাই তো বাবা আপনি কেমনে জানলেন? আমি সব জানি আমার জানতে হয় আমি এও জানি তোর বউ একটা স্পেশাল কারণে রাগ করে বাপের বাড়ি চলে গেছে এই কথা তো আমি কারো কইছি না, আপনি জানলেন কেন? আপনাকে কে কইছে? মূর্খ বললাম না আমি সব জানি আমারে জানতে হয় এ আল্লাহ বাবা, আপনি তো খালি বাবা না, আপনি তো আমার বাপের বাবা, আমার বাবার 14 গোষ্ঠীর বাবা। বাবা আপনি বাবার বাবা। বাবা 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 আমার বউটারে বাবা আইনা দেন বাবা, আপনার বাবা বাবা আইনার ব্যবস্থা করতে বাবা। শান্ত হ শান্ত হ আমার কাছে একবার যে আসে সে কখনো খালি হাতে ফেরে না, তোরেও খালি হাতে ফিরাবো না। বাবা আমি বাবা এত বড় একটা ব্যবসায়ী বাবা, আমি ডিসির ব্যবসা করি, আমি ইন্টারনেটের ব্যবসা করি, আমি কি মানুষ খারাপ বাবা? বয়সটা একটু বেশি হয়েছে কিন্তু বিদ্যুৎ তো করছি, আমি কি এত খারাপ বাবা? ও তুই ডিশের ব্যবসা করস, ইন্টারনেটের ব্যবসা করস? বাবা এত কিছু জানতেন, এটা জানতেন না? ওরে মূর্খ, এই সমস্ত টুটকা ফাটকা জিনিস নিয়ে ধ্যান করার সময় আমার নাই। আমি তো ধ্যান করি আকাশ বাতাস লৌহ কলম মঙ্গল গ্রহ নিয়া। এখন যা বলি মন দিয়ে শোন। হাত বাড়া। এই জিনিস নিয়া তোর বউ যেই বালিশে ঘুমায় ওই বালিশের নিচে রাইখা দিবি, কাজ হয়ে যাব। কি বাবা কাজ হইব তো? আমার বয়, হ্যাঁ আমার বয় তো আমার কাছে বাবা। 100% কাজ হইব। কাজ হইব না মানে আসি বাবা। হ্যাঁ আপনি কি? আমি তো তান্ত্রিক বাবার বউ। হ্যাঁ তান্ত্রিক বাবার বউ, হাতে ঝাড়ু কে? এই ঝাড়ু দিয়ে আমি তো তান্ত্রিক বাবারে কন্ট্রোলে রাখি। হারামজাদারে কইছিলাম 9টা থেকে বাসা যাইতে, যাই নাই। অনলাইনে একটা ড্রেস অর্ডার করছিলাম, 10,000 টাকা চাইছি, সেটাও দেয় নাই। ইন্টারনেট মানে? ইন্টারনেটে অর্ডার করছে বাবা? কি কয় বউ? কি রে, তোরে 9টার মধ্যে বাসা যেতে বলি নাই? আর 10,000 টাকা যে চাইছিলাম দিছিলি? ভাবি বাবা ক্লায়েন্ট দেখতেছে তো, দেবে একটু পরে দিয়ে। তোর ক্লায়েন্টের গোষ্ঠী মারি। এই তোর বউ বড় না ক্লায়েন্ট বড়? ভাবি একটু খারাপ পরে মারেন, আমি গেলে মারেন না। এই এই তুই তোর বউরে কন্ট্রোল করতে পারছ না, তুই আমার বউ কন্ট্রোল লেগে তাবিজ দিছ? হ্যাঁ ঘটনা কি? তুই আমার খবর জানলি কেমনে? আমার ইনফরমেশন কেমনে আছে তোর কাছে? করতে পাইছস? আসলে আমাদের কাছে যে ক্লায়েন্ট আসে আগে থেকে তার বেসিকটা আমরা জেনে নিই, এই জন্য বলতে সুবিধা হয়। হ্যাঁ না এই টাকাগুলো দে, টাকা দে, টাকা দে, আমার টাকা। ভাবি ভাবি বানান ভালো রে। ভাইজান আপনি আইছেন? খালু যান তো অসুস্থ, খাটের উপর শুয়ে আছে, যান আপনি তাড়াতাড়ি যান। কিন্তু জান, কি যে আসছি বাসায় কেউ নাই। এটা আমারই বাসা, সমস্যা হবে কেন? কি হলো, তুমি হাত ছেড়ে দিলে কেন? উনি আসছে তো কি হয়েছে? উনি কি? ওনার তো চিনলাম না। আমার বয়ফ্রেন্ড রিকি। বাদ দাও তো। কি একটা ব্যাড বাস খাই গেছি জান। হ্যাঁ আচ্ছা শোনো, আমি আজকে তাহলে যাই, কালকে তো আমাদের পার্টিতে দেখা হচ্ছে। এখনই চলে যাবা? যাই, ভালো লাগছে আমার কাছে, আনিজি লাগতেছে। আচ্ছা ঠিক আছে চলো। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফিজ। কালকে পার্টিটা কিন্তু অনেক মজা হবে, মিস করা যাবে না কিন্তু। একদমই না, আমি ঠিক টাইম মতো চলে আসবো। ঠিক আছে ওর জানটা, টাটা। বাই। তোমার যে বয়ফ্রেন্ড আছে সেটা তো আমার কখনো বলো নাই। আপনাকে আমি কেন বলতে যাব? আপনি আমার কে যে আপনাকে জানাতে হবে? হ্যাঁ, আসলেই তো। আমি কে, আমাকে বলবা কেন? তুমি তো আর আমাকে হাজবেন্ড হিসেবে মানোই না। আপনি মনে হয় আপনার শর্ত ভুলে যাইতেছেন। কি শর্ত ছিল? আপনি আমার কোনো ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না। না, আমি ভুলি নাই, মনে আছে সব। মনে থাকলেই ভালো। আর একটা কথা শোনেন, আমি আপনার সঙ্গে থাকতে চাই না। যত তাড়াতাড়ি পারেন আমাদের ডিভোর্সের ব্যবস্থা করেন। আপনি এখানে কেন? আপনি কেন ক্লাবে আসছেন? অনেক রাত হয়েছে, তোমার কোনো খোঁজ খবর পাইতেছি না, ভাবলাম কোনো বিপদে পড়ছো কিনা, এজন্য তোমারে নিতে আসছি। একটা দায়িত্ব আছে না আমার। জান, তুমি কিভাবে এই বুড়া বেটাকে বিয়ে করো আমি বুঝি না। কোনো ম্যানার্স বুঝেন আমাদের পার্সোনাল পার্টিতে আইসা পড়ে। দোস্ত, এই বুইড়া বেটা তোর হাজবেন্ড? ছি! আরে এর থেকে তো আমাদের গেটে দাঁড়ানো অনেক স্মার্ট। আরে বুঝোস না ব্যাপারটা, বুড়ো পেটওয়ালা হলে কি হয়েছে, মালটার টাকা আছে, টাকা, এই জন্য বিয়ে করছিস তাই না? কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি তো ওনাকে আমার হাজবেন্ডই মানি না। তাহলে কি সুগার ড্যাডি? সুগার ড্যাডি, সুগার ড্যাডি। এখনো দাঁড়িয়ে থাকবেন নাকি যাবেন? এই, আপনি আসছেন, খুব খুশি হয়েছি। আমি এখন আর আগের মতো খুব একটা বের হই না, শরীরটা একটু দুর্বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবাজি। জামাই বাবাজি, কি নাকি জরুরি কথা আছে? কি হয়েছে? যে জরুরি কথা আর যা বলতে চাইছিলাম তা যার জন্য বলা তাকেই বলি। এই জন্য এই কাগজে সিগনেচার করা আছে, তুমি সাইন করলেই আমাদের মধ্যে সম্পর্ক শেষ হয়ে যাবে। কি? মানে কি জামাই বাবাজি? আই মাইশা, কি হচ্ছে এসব? হ্যাঁ মা, যা হইতেছে ঠিকই হইতেছে। আমি ডিভোর্স চাইছি। তুই কি ঠিক আছিস? তোর মাথা ঠিক আছে? পাগল হইছস? হ্যাঁ মা, পাগল হইছি। আর পাগল হইছি শুধুমাত্র তোমার জন্য। তোমার কথা মতো এই লোককে বিয়ে করে আমি তো আমার বাকিটা জীবন নষ্ট করতে পারবো না। ওনার সাথে সংসার করা আমার পক্ষে পসিবল না। ঠিক আছে, ঠিক আছে মা, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। মনের বিরুদ্ধে তো আর জোর চলে না।
আর মনের বিরুদ্ধে গিয়া জোর করিয়া সংসার করাটারে আমিও সমর্থন করি না। বেন সাহেব, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শোনেন, আমার আব্বাকে আল্লাহ কম দেয় নাই, আমারও কম দেয় নাই। আমার আব্বা ব্যবসায়ী, তার অনেক কিছু আছে, বাড়ি গাড়ি সব ছিল। কিন্তু আমি ছোটবেলা থেকে নিয়ত করছিলাম আমি নিজের পায়ে না দাঁড়ায় কোনো সময় বিয়া করব না। কারণ আমি যদি বিয়া করতে যাই, মেয়ের বাবা মা জিজ্ঞেস করতো ছেলে কি করে, ছেলের কি আছে, সেই জিনিসটা ভিতরে গাইথা গেছিল। যার জন্য সবার আগে চিন্তা করছি নিজের পায়ে দাঁড়াবো। কিছু করতে গেছিলাম, দাঁড়াইছিও নিজের পায়ে। যখন আমার সব কিছু হয়েছে তখন আবার পেট বেড়ে গেছে, আমার চুল পাইকা গেছে, আমার বয়স নর্মালের থেকে অনেক বেশি হয়ে গেছে। তারপর আমি বিয়ে করছিলাম, ভাবছিলাম সুখী হব, কিন্তু না, পারলাম না। আসলে সত্যি কথা বলতে আমার বয়স হয়েছে, আমার চুল পাকছে, আমার পেট বেড়ে গেছে, কিন্তু মনে মনে আমি অনেক তরুণ, আমি অনেক কচি। মনে যদি জোর থাকে অনেক কিছু করা সম্ভব। ঠিক আছে, আমি তোমারে জোর করুম না, তুমি তোমার মতো থাকো, তোমার মতো চলো। হয়েছে এখন? যেইটা মন চায় তুই সেটা কর, আমি এর মধ্যে নেই। আমি গেলাম। তুমি যাও নাই? আম্মু চলে গেছে, আমাকে নেয় নাই। কাগজ ছিল কেন? কারণ এই কাগজগুলোর এখন আর কোনো দরকার নাই। আপনি বলছেন না মানুষের মনটাই আসল, মন চাইলে সব সম্ভব। মানে কি এসবের? মানে কি বলতে পারবো না, শুধু সরি বলতে পারবো। সরি, আমি আপনাকে অনেক অপমান করছি। বাকিটা জীবন আমি আপনার সঙ্গে থাকতে চাই। এসব কথা এখন বলে লাভ কি? কেন? আপনি বাকিটা জীবন আমার সঙ্গে থাকতে চান না? যে যাওয়ার তার বাইন্দাও রাখা যাবে না, আর যে থাকার সে এমনি এমনি থাকতে পারে। কিন্তু আমার যে এই বয়স্ক ভুঁড়িওয়ালা জামাইটাকেই লাগবে, আমি আর কিচ্ছু চাই না। বুঝতে পারছি, তুমি আমার কাছে সময় চাইছিলা, আমার থেকে সময় নিয়ে তুমি এখন আমার ভালোবাসা শুরু করছো। কিন্তু আমার এখন সময় লাগবে, আমার চিন্তা করতে হবে তোমার সাথে আমি থাকবো কিনা, তোমাকে আমি রাখতে পারি কি পারি না।